সচিবালয়ের ৭ নম্বর বিল্ডিং, ৭ তলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পুরে আঙ্গার, তার ঠিক নিচেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সাউথ আফ্রিকা সিরিজে সাকিবের দেশে আসা যখন অনিশ্চিত, তখনই সাকিবের পক্ষে রাস্তায় নেমেছিল তার ভক্তরা। স্লোগানের পর স্লোগান, সাকিব নিজেও জানেন ভক্তরাই তার প্রাণ। যখনই কোনো বিপদের মুখোমুখি হয়েছেন সাকিব, ভক্তরা বিপদ আর সাকিবের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। বোলিং অ্যাকশনে ত্রুটি না থাকায় সাকিবের উপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইংল্যান্ডের কাউন্টি কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। টাইগার ভক্তরা চাইবে যেন বাংলাদেশের এই দুই পোস্টার বয়ের নামটা স্কোয়াডে থাকে। তামিম এনসিএল এর ম্যাচে আবারও নিজের ক্যারিশমা দেখিয়েছেন, আর সাকিব বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে পারফর্ম করে যাচ্ছেন। তারা দুইজন দলে থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে হারানো মোটেও সহজ হবে না। প্রিয় দর্শক, এবার সাকিব ভক্তদের কঠিন হুঙ্কার। বিপিএলে সাকিব আল হাসান না থাকলে থাকবে না মিরপুর স্টেডিয়াম। কঠিনভাবে বয়কট করা হবে এবারের বিপিএল। এদিকে ইংল্যান্ডে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাকিব আল হাসান। তবে কি অবশেষে সুখবর আসতে যাচ্ছে সাকিব ভক্তদের জন্য? সাকিব কি বিপিএল খেলতে ফিরবেন দেশে? প্রিয় দর্শক, এদিকে আমাদের ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদের অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বিপিএল নিয়ে চলছে কঠিন ষড়যন্ত্র। তবে কি বন্ধ হতে যাচ্ছে এবারের বিপিএল? প্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক করে আসুন এ সম্পর্কে বিস্তারিত জেনে আসি বাকি রিপোর্টে। সাউথ আফ্রিকা সিরিজে সাকিবের দেশে আসা যখন অনিশ্চিত, তখনই সাকিবের পক্ষে রাস্তায় নেমেছিল তার ভক্তরা। স্লোগানের পর স্লোগান, সাকিব নিজেও জানেন ভক্তরাই তার প্রাণ। যখনই কোনো বিপদের মুখোমুখি হয়েছেন সাকিব, ভক্তরা বিপদ আর সাকিবের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। বিপিএল এর বাকি দিন কয়েক, সাকিবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অনুশীলন, প্রেস কনফারেন্স, সময় যেন খুঁজে ফিরছে সাকিবকেই। সাকিবিয়ান তো অনেক সারা দিচ্ছে না, একটু তো প্রভাব ফেলবেই। সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার, তো নো ডাউট বিশ্বের 1 নম্বর সেরা প্লেয়ার। সুতরাং সাকিব না থাকার তো অবশ্যই আমাদের সবার জন্যই একটা মানে সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে, এটাও সত্যি কথা। বাট অ্যাজ লং অ্যাজ সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য, আমি মনে করি সত্যি কথা বলতে গেলে। কারণ আমরা সাকিব, আমার কাছে সবসময় মনে হয় ডেফিনেটলি সাকিবের হয়তো পলিটিক্স করেছে এন্ড অফ দিস ক্যারিয়ার, বা সাকিবের সারা বাংলাদেশ সাকিবকে চিনে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে, ওর উত্থান ক্রিকেটার হিসেবে, ওর সব ক্রিকেটার হিসেবে। সুতরাং পলিটিক্স করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না। বাট আমরা ওইটুকুও 8 মাসটা ওরা এত বড় লম্বা ক্যারিয়ারের কাছে মিলাই ফেললাম, এটাই আমার সবচেয়ে বড় লাগে, যে ওরা এত লম্বা ক্যারিয়ারের সাথে 7টা মাস আমরা করতে পারলাম না। সাকিব বাংলাদেশকে এত কিছু দিয়েছে, তো সেখানে যদি আমরা একটু বিচক্ষণতা বুদ্ধি দিতাম, আমার মনে হয় যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না। ক্রিকেটার, ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিত্ব, সবার বিপদেই সরব ছিলেন সাকিব। তার এই খারাপ সময়েও কি ক্রিকেটারদের পাশে দাঁড়ানো উচিত? ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশ আমার মনে হয়, যদিও সবাই হয়তো মাইকের সামনে বলতেও পারেন এরভাবে। বাট আমি মনে করি সব প্লেয়াররাই একটু ফ্রাস্ট্রেটেড। সাকিব ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য প্লেয়ার্স, সবাইকে সবসময় সাপোর্ট করে, হেল্প করে সবাইকে, আমি মনে করি। বিপিএল এ সাকিব নেই, তবুও আছেন সাকিব। বারবার ঘুরে ফিরে আসছে সাকিব প্রসঙ্গ। দেশের ক্রিকেটের সবচাইতে বড় তারকা বলে কথা। সাকিব তো বিপিএল এরও সফলতম ক্রিকেটার। বিমূর্ত কিং কর্তব্য বিমূঢ় হাজারো জনতা, চোখে মুখে অবিশ্বাস, রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান পুড়ে ছাই, রাষ্ট্র পরিচালকদের কপালে চিন্তার ভাঁজ। সচিবালয়ের ৭ নম্বর বিল্ডিং, ৭ তলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পুরে আঙ্গার, তার ঠিক নিচেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগুনের লেলিহান শিখায় অল্পের জন্য রক্ষা পায় মন্ত্রণালয়টি। জুলাই বিপ্লবের পর ফুটবলে দক্ষিণ এশিয়া আর ক্রিকেটে এশিয়া জয় করেছে বাংলা। হকি খেলার সুযোগ পেয়েছে যুব বিশ্বকাপে। ক্রীড়াঙ্গন সংস্কারের গুরুত্বপূর্ণ নথি ও একাধিক অ্যাডহক কমিটি ঘোষণা দেবার ঠিক আগে এমন ঘটনা সন্দেহ জাগিয়েছে সবাইকে। দেশের ক্রীড়াঙ্গনকে স্তব্ধ করে দিতে একটি পক্ষ ছুটির দিনকে বেছে নেয়নি তো? ঘটনার দিন উত্তরবঙ্গে কর্মসূচিতে ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের কর্মস্থলে অগ্নিকাণ্ডের খবরে সেটা বাদ দিয়েই দ্রুত ছুটে আসেন ঢাকায়। ধ্বংসস্তূপের মাঝ দিয়ে হেঁটে যান। মুহূর্তেই আগুনের হলকায় নিজের অফিসের এমন অবস্থা দেখে হতচকিত ক্রীড়া উপদেষ্টার চোখ জোড়া। কোনো কিছুই অবশিষ্ট নাই, তিল তিল করে গড়া নথিপত্র পুড়ে ছাই।
বোলিং অ্যাকশনে ত্রুটি না থাকায় সাকিবের উপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইংল্যান্ডের কাউন্টি কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামে লাফবোরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। সেই পরীক্ষায় মোট 4 ওভার বল করতে হয় সাকিবকে। 24 ডেলিভারি বিশ্লেষণ করে মেলেনি কোনো ত্রুটি, তাই সাকিবের উপরে থাকা সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কাউন্টি কর্তৃপক্ষ। গত সেপ্টেম্বরের সাপের হয়ে ইংল্যান্ডে কাউন্টিতে মাত্র একটি ম্যাচ খেলেন সাকিব। সমারসেটের বিপক্ষে এই ম্যাচের প্রথম ইনিংসে 4 উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নেন টাইগার অলরাউন্ডার। এই ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। বোলিং অ্যাকশনে ত্রুটি না থাকায় সাকিবের উপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইংল্যান্ডের কাউন্টি কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামে লাফবোরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। সেই পরীক্ষায় মোট 4 ওভার বল করতে হয় সাকিবকে। 24 ডেলিভারি বিশ্লেষণ করে মেলেনি কোনো ত্রুটি, তাই সাকিবের উপরে থাকা সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কাউন্টি কর্তৃপক্ষ। গত সেপ্টেম্বরের সাপের হয়ে ইংল্যান্ডে কাউন্টিতে মাত্র একটি ম্যাচ খেলেন সাকিব। সমারসেটের বিপক্ষে এই ম্যাচের প্রথম ইনিংসে 4 উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নেন টাইগার অলরাউন্ডার। এই ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। 11 ডিসেম্বর লঙ্কা টি10 ম্যাচে 1 ওভার বোলিং করেছিলেন, সেটাই শেষবার। 13 তারিখ নিজেদের আয়োজিত সকল ধরনের টুর্নামেন্টে তার বোলিং নিষিদ্ধ ঘোষণা করেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। দুদিন পর 15 ডিসেম্বর এক বিবৃতির মাধ্যমে বিসিবি পরিষ্কার করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট সহ বিশ্বের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেও বোলিং করতে পারবেন না সাকিব। বোলিং অ্যাকশন সূত্রে আবারও পরীক্ষা দিতে হবে, সেখানে উত্তীর্ণ হলেই সব জায়গায় বোলিং করার লাইসেন্স আবার পাবেন সাকিব। আপাত দৃষ্টিতে এমন মনে হওয়াই স্বাভাবিক, কিন্তু না, নিষিদ্ধ থাকা অবস্থাতেও একটা জায়গায় বোলিং করার বৈধতা আছে এই ক্রিকেটারের। বিসিবির অধীনে আয়োজিত যে কোনো ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন সাকিব, যা লেখা আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়মের মধ্যেই। আইসিসি অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত নীতিমালার 11.3 নম্বর অনুচ্ছেদ বলছে, একটা ক্রিকেট বোর্ড যদি অবৈধ বোলিং অ্যাকশনের জন্য কোনো বোলারকে নিষিদ্ধ করে, তখন আন্তর্জাতিক ক্রিকেট ও অন্যান্য সব দেশের ঘরোয়া প্রতিযোগিতায় সেই শাস্তি স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হবে। তবে নির্দিষ্ট ওই ক্রিকেটারের নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করার ক্ষেত্রে ছাড় দেয়া আছে। অবৈধ অ্যাকশনের কারণে কারো বোলিং নিষিদ্ধ হলে তা একা একা কাজ করে শোধরানো বেশ কঠিন হয়ে পড়তে পারে তার জন্য। সেক্ষেত্রে ম্যাচ খেলে অ্যাকশন শোধরানোর কাজ তুলনামূলক সহজ হয় বোলারের জন্য। এ কারণেই এমন নিয়ম রেখেছে আইসিসি তাদের অবৈধ বোলিং অ্যাকশন। সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, বিপিএল নিয়ে বা বাংলাদেশ ক্রিকেট নিয়ে বা বাংলাদেশের খেলাধুলা নিয়ে চলছে কঠিন ষড়যন্ত্র। এদিকে সাকিব আল হাসানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না, অন্যদিকে পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদের অফিস। কতটা ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে দেশ নিয়ে। তবে সামনে বিপিএল নিয়ে যে কী ধরনের ষড়যন্ত্র হয় এটা আমাদের চিন্তার বাইরে। অনেকেই ভাবছেন হয়তো বিপিএল নিয়ে বিরাট ষড়যন্ত্র হতে পারে। প্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেট, সাকিব আরও বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের দেশে নানা রকম ষড়যন্ত্র চলছে। তবে কি এই ষড়যন্ত্রের মাঝে আপনি কি চান সাকিব আল হাসান দেশে ফিরুক এবং বিপিএলে খেলুক? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত।